সে অবাক হয়ে যাবে, না আমি তো এমন পূর্ণ কোনদিন করি না, এত পূর্ণ আসতে করি দেখে বলে, হে আল্লাহ বান্দা, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, তোমার পাপকে আল্লাহ পুণ্যে পরিণত করে দিচ্ছেন। তুমি যে পাপ করছো ওইগুলো আল্লাহ পুণ্যে পরিণত করছেন তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ বিচারক বটে, তবে এই বিচারক নয় যে বিচারক আইন কানুন দেখিয়া বিচার করেন, দণ্ডবিধি দেখে বিচার করেন, এই বিচারক আল্লাহ না। তৈরা আল্লাহ হইতেন কাজী কিয়াউমিদ্দিন, বিচার দিনের হাকিম, আর আল্লাহ হলেন মালিক কিয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। মালিক যা ইচ্ছা তা করতে পারেন, হাকিম যা ইচ্ছা তা করতে পারেন, হাকিম আইনের বাইরে যেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মালিক। তিনি যদি সন্তুষ্ট হন তাহলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, আর তিনি যদি অসন্তুষ্ট হন তো অনেক বড় বড় হাজি গাজী সাইফুল হাদিস মুহাদ্দিস জাহান্নামে চলে যাবে। কেউ চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, কেন জাহান্নামে যাবে? পারবে কেউ আল্লাহকে চ্যালেঞ্জ করতে? আল্লাহ যখন ক্ষমা করেন, পবিত্র হাদিস গ্রন্থগুলায় আছে যে গভীর রাত্রে যখন মানুষ উঠে, সে যে পাপ করলো তার পাপের কথা চিন্তা করে সে যখন জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই চোখের পানিটা এত মূল্যবান হয়ে যায় আল্লাহর দরবারে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন যে আমার এই বান্দা কাঁদে কেন? ফেরেশতারা বলেন, হে রব্বুল আলামিন, আপনি হলেন আলিমুল গায়ব, সবকিছু জানেন, সবকিছুর প্রত্যক্ষদর্শী। আপনার বান্দা কেন হাজারি করতেছে, কেন কষ্ট পাচ্ছে, সে তো আপনিই জানেন। বলে না, তোমরা প্রকাশ করো, তোমরা বলো। তখন ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, আপনার বান্দা তার গুনার জন্য লজ্জিত হয়ে অনুশোচনায় সে আপনার দরবারে হাত তুলে কাঁদছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ তোমরা ঠিক বলছো, আমার এই বান্দা কাঁদছে, তার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করছে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আর আসমান এবং জমিনের মধ্যে তোমরা ঘোষণা করো যে আমি কেন আমার বান্দাকে ক্ষমা করলাম, এটা জিজ্ঞেস করার ক্ষমতা কেউ আছে? কেউ কি জিজ্ঞেস করার ক্ষমতা আছে? তখন ফেরেশতারা ভয়ে সিজদায় পড়ে যায়। ফেরেশতারা মনে করেন যে আল্লাহ যে তার এত বড় পাপীকে ক্ষমা করে দিলেন, অনেক বড় বড় পাপী আছে আল্লাহর দ্বারা সে ক্ষমা প্রাপ্ত, অনেক ছোট কাজে ক্ষমা পেতে পারে, অনেক ছোট কাজে, যে কাজটা আল্লাহ পছন্দ করছে। অতএব আমরা এই দিকে লক্ষ্য রাখতে হবে যে একটা মানুষ চিন্তা করে যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ইটার টুকরা তার পায়ের মধ্যে বাচ্চা, এটা আরেকজনের বাঁচতে পারে, এইটার টুকরাটা যদি আমি রাস্তাটাকে একটু দূরে নিয়ে সরাইয়া রাখি, তাহলে অন্য মানুষ একটা বড় বিপদ থেকে বেঁচে যেতে পারে, আর এই কাজটার জন্য আল্লাহ আমার উপর খুশি হয়েছে। এভাবে এই যে দান খয়রাতের ব্যাপারে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এইটা, যে এক লোক তার দুইটা কন্যা নিয়ে এক মহিলা আসছেন ওনার কাছে, আয়েশা বলেন যে আম্মাজান আমার সাহায্য করেন, আমার এই মেয়েরা কিছু খায় না। উনি সারা করে খাওয়া খুঁজে দেখেন যে একটা মাত্র খেজুর আছে মদিনার বাগানে, একটা খেজুর করে আছে, খেজুরটা একটু হৃষ্টপুষ্ট। উনি ওই মহিলাকে খেজুরটা দিলেন। আম্মাজান আয়েশা তাকিয়ে দেখলেন যে খেজুরের অংশগুলা, ওই মাংস যেগুলা, এগুলা নিয়ে দুইটা মহিলাকে ওই মহিলা ভাগ করে দিলেন, আর বিচিটা উনি মুখে দিলেন। তখন আল্লাহ রাসূল যখন আসলেন, আম্মাজান আয়েশা বললেন যে এরকম ঘটনা ঘটছে, একজন মহিলা তার দুইটা কন্যা নিয়ে আসছিল, আমার কাছে কিছু ছিল না, একটা খেজুর ছিল, আমি দিয়ে দিচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, যে মারা মেয়েদের জন্য এইরকম কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। তার বাচ্চার লালন পালনের জন্য সে যে কষ্ট করছে, এই জন্য আপনার বাচ্চা, আপনার পিতা মাতা, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সহযোগী, সহকর্মী, যাদের জন্য আপনার কিছু করেন, এটার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে হবে। অবশ্যই নিয়ত থাকতে হবে। আর অধিকার এমন জিনিস, একদম সহিহ হাদিস আছে, বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, সহিহ মুসলিমে আছে, যে কিয়ামতের দিন উটকে কাঁধে নিয়ে কিছু লোক যাবে, সে উটকে, বিরাট এক উট সে কাঁধে নিয়ে হাসরের মাঠে বেড়াবে। কিসের জন্য? সে উটের হক আদায় করে না। ছাগল কাঁধে নিয়ে ঘুরবে, ছাগলের হক আদায় করে নেয়।
পশু পাখি যেগুলো পারেন না কেন, এই রমজান মাস আমাদেরকে এটাও শিক্ষা দেয় যে এদের অধিকারটুকু আপনি খেয়াল রাখবেন। আপনার গৃহপালিত পশু পাখি যেগুলোই আছে, এরা আপনাকে সার্ভিসটা দিচ্ছে, তার বিনিময়ে তাদের ঠিক মতো খাদ্য, তাদের মানে কতটুকু পর্যন্ত তাদের সাথে আপনি ব্যবহার করবেন। একবার রাসূলুল্লাহ মদিনার রাস্তায় যাচ্ছেন, একটা উট এসে ওনার সামনে দাঁড়াচ্ছে, উটের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তখন উনি বললেন এই উটের মালিককে ডেকে নিয়ে আসেন। তো সাহাবীদেরকে বললেন যে আমি খাইতেও দেয় না, আমার ঠিক মতো সেবাও করে না, এই জন্য উটটা এসে আমার কাছে বিচার, আমি আল্লাহ কি কি দেব, এতে আমার উপকারই করবে না বলে আগে যে করছিল এত অকৃতজ্ঞ তুমি তুমি কি এখন এই জুলুম করতেছো, ওদের উপরকে নিয়ে যাও এবং কৃতজ্ঞতা পাবো, ওকে দেখ শুনবো। এভাবে আপনার প্রত্যেক মানুষেরই অধিকার ঠিক আছে। রমজান আমাদেরকে একটা শিক্ষা দেয় যে তার অধিকার। আপনি 10 দিনে খতম কোরআন শরীফ করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। 10 দিনে কোরআন শরীফ করা ভালো, কিন্তু কোরআন শরীফ ধীরে ধীরে শোনাটা আরো ভালো। আপনি যদি 10 দিন ধীরে ধীরে শুনেন ভালো, কিন্তু 10 দিনে পড়ছেন, এই যে একটা সুনাম অর্জন, যদি এখানে এইরকম নিয়ত না থাকে তাহলে মানে রিয়া, এই সারা রাত মাটি করার যে সওয়াব, এইটা চলে যাবে। রিয়া কাকে বলে একটু বুঝে বললেই আপনারা বুঝতে পারবেন যে ইবাদত বন্দেগী যা আমরা করি, এটা প্রদর্শন যে আমাকে যেন মানুষে বলে যে আমি যে কপালে নামাজের দাগ বাড়াইলাম, আর এই যে চাউলে গাইলে বাজারে আগুন ধরাইয়া দিলাম, যতজন মানুষ এই যে সিন্ডিকেটের সাথে জড়িত, যারা দ্রব্যমূল্যের দাম বাড়াইছে, যাদেরকে আমি চিনি, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই হজ করছে আদিশা, কিন্তু ওদের অন্তর কি হয়ে গেল আমি অবাক হয়ে যাই। এরা কিন্তু এতেকাফ করে বেশি, কিন্তু আশ্চর্য হলাম এই যে যখনই আপনি এই সারা রাত জাগিয়ে আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি অন্যান্য সওয়াবের কাজ করলেন, আপনি দুরূদ পাঠ করলেন, আপনি ভোরবেলা তাহাজ্জুদ করলেন। আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, এভাবে যে আমার ডাইনে বাবা 2জন জহির সাহেব আর নজরুল সাহেব বসছেন, তার কাছে 2 কোটি টাকা আছে। তারা সিদ্ধান্ত নিচ্ছেন একটা ফ্ল্যাট কিনবেন, এটাকে ডেকোরেশন করবেন সুন্দর করে, এই ফ্ল্যাটটার ব্যয় হবে 1.5 কোটি টাকা। কিন্তু উদ্ভিদ থাকবে কত? 50 লক্ষ টাকা উদ্ভিদ। 1.5 কোটি টাকা ব্যয় করার পরে কিন্তু টাকা ব্যাংক থেকে উঠে আনলেন, আগুন আসিয়া বঙ্গোপসাগরের সব টাকা পুড়ে গেল। এই 2 কোটি টাকার সাইডে তারা কিছু করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের বেহেশতে যাওয়ার জন্য অনেক উৎকৃত নেকি থাকবে, যে পরিমাণ নেকি হইলে সে বেহেশতে যাইতে পারে, কিন্তু রিয়া করার কারণে, অর্থাৎ আমি যে এত বড় নেককার হইলাম, আউলিয়া কেরাম হইলাম, এইটা যাতে মানুষ বলে, সেই ধরনের পোশাক, সেই ধরনের ভাবসাব, সেই ধরনের কুফা, এগুলা দিলে যাতে মানুষ বলে যে আমি একটা কি হবে, এই ভাব, এই সব পুড়ে গেল। বর্ধিত যে দেখি এটি হল রিয়া। রিয়া মানে এই প্রদর্শনী করার কারণে, ভাবসাব ধরার কারণে। এজন্য রমজান আমাদেরকে শিক্ষা দেয় ভাবসাব না, বিনয় অর্জন করে। অহংকার নয়, অহংকার এবং উদ্ধত্ত, এইটা বদর যুদ্ধে দেখাই দিছে আমাদেরকে, যে পৃথিবীর যে সমস্ত অহংকারীদেরকে বদর যুদ্ধে শেষ করে দেওয়া হয়েছিল আল্লাহর ইচ্ছায়, এরা এক একজন দুনিয়া শাসনের অভিজ্ঞতা রাখে। এই কুরাইশের সন্তানরাই তো যারা ইসলাম গ্রহণ করছিলেন, হযরত আবু বকর, উমর, আলী, উসমান, এই কুরাইশ বংশের সারা পৃথিবীকে তাক লাগাই দিচ্ছেন যেভাবে তারা শাসন করছিলেন। এখন পর্যন্ত উমরের শাসনের যে বিন্যাস, সারা পৃথিবী যারা রাষ্ট্রবিজ্ঞান করেন তারা ভালো করে জানেন যে কিভাবে পৃথিবীকে এখনো তাক লাগিয়ে দেয়। সেই শাসন যারা অভিজ্ঞতা রাখতেন, তাদের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স মানুষটা ছিল কে? আবু জাহেল, তার আগের নাম ছিল আবুল হাকাম। সবচেয়ে অভিজ্ঞ, যে কুরাইশ সন্তানদের মধ্যে সে কুরাইশদের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন তার অভিজ্ঞতা তো কোনো কাজেই লাগলো না, সে আবু জাহেল, মানে সে জাহেলের বাপ, মূর্খের বাপ।
এই যে আল্লাহ রসুল তাকে এটা করে একটা ঘোষণা করছিলেন, তার নামই মানুষ ভুলে গেছে। মূর্খতা কেন হলো? তার অহংকার আর উদ্যোগ। এত বড় অহংকারী ছিল, বদরের যুদ্ধের সময় সে যখন কাবার থেকে রওনা দেয়, তখন কাবার ঘর ধরে সে স্পর্শ করে বলে, হে কাবার মালিক, যদি আমি সত্য হই আর আমার বংশ যদি ঠিকঠাক হয়, তাহলে এবার যাচ্ছি, তুমি মুহাম্মদকে ধ্বংস করে দিও। আর যদি না হয় তাহলে আমাদেরকে মানে শাস্তি দিও। ধ্বংসের কথা বলে নাই। কোরআন শরীফে আয়াত আসছে, আরো ধ্বংস হইত যে রাসূল, এই কোরআনদের মধ্যে আপনার জন্ম হয়েছে, কিন্তু আমি তাদের প্রার্থনা কবুল করছি মাত্র। মানে তার প্রার্থনা এরা বাছাই একদম সত্যের জন্য তাকে বদর যুদ্ধে আল্লাহ দিয়ে দিতেন। এটার একমাত্র শাস্তি ছিল ধ্বংসের পতনের অহংকার আর উদ্যোগ। বিনয় বর্জন করে যে আমি নেতা, আমার কাছে ইয়ে আসতো না, আসলো মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা অহংকার, এই জন্য আজকে আসেন আমরা শপথ নেই, এই রমজানে আমরা সংযম পালন করব। আমরা হাতের জিহ্বা সংযম, আমরা লোভ সংবরণ করব। এই রমজান মাস আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, মানুষের প্রতি সহমর্মিতা, আমরা মানুষের পাশে দাঁড়াবো, আল্লাহর বান্দাদের পাশে। এখানে জাত, কাল, পাত্র এগুলা চিন্তা করার দরকার নেই। আপনারা মনে রাখবেন যে সব জাতির মধ্যেই আল্লাহর সৃষ্টির ধারা। আপনার বাড়ির পাশে যদি ইভেন একজন অমুসলিম মানুষও যদি ক্ষুধার্ত থাকে, আপনি তাকে যে ইফতার খাওয়াইন, খেজুর খাওয়াইন, ওইটা বড় সুন্নত। খেজুরের দাম বাড়াবেন, এইটা বড় সুন্নত না। সুন্নত হলো খাদ্য অভ্যাস, এগুলা পোশাকের অভ্যাস, এগুলা ভূগোল সুন্নত, এগুলা দেখেই আছে। মূল সুন্নত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আইডিওলজি, যেটা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনি একটা যে মানুষটা ক্ষুধার্ত, তার এই রমজান মাস ক্ষুধার যে অবস্থাটা আমরা বুঝবো কেমনে? আমরা তো আপনার আজানের পর থেকে মাগরিবের এই যে ইফতার করবো, ফজর পর্যন্ত খাইতে থাকবো।